ইতালিতে ৫ লক্ষ কর্মী নেওয়া হবে বৈধ সরকারিভাবে, এরকম একটা নিউজ বর্তমানে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বিভিন্ন বাংলাদেশের অথেন্টিক নিউজ চ্যানেলগুলোতে এই খবরটা প্রচার করা হয়েছে। আসলে একটা অথেন্টিক নিউজ এটা। ইতালির যেই সরকারি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আসলে এই নিউজটা নেয়া। কিন্তু ওই চ্যানেলগুলোতে, বাংলাদেশের যে চ্যানেলগুলো, নিউজ পোর্টালগুলো অথেন্টিক, ওগুলোতে আরেকটা জিনিস লেখা ছিল যে ইতালিতে কর্মী নেবে ৫ লক্ষ, আপনি নিজে নিজে কীভাবে আবেদন করবেন। আসলে আমরা কেউ এটাতে আবেদন করতে পারবো না। ৫ লক্ষ কর্মী যেটা নেবে, এখানে ৩ সিস্টেমে এবং ৩ ক্যাটাগরিতে ইতালি সরকার ৫ লক্ষ কর্মী নেবে। প্রথমটি হচ্ছে কৃষিখাত, দ্বিতীয়টি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি, তৃতীয়টি হচ্ছে হাউসকিপিং সেক্টর। এই ৩টা সেক্টরে একটা সেক্টরে আমরা আবেদন করতে পারবো না বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে। এটা আসলে তাদের যে সরকার ওয়েবসাইট রয়েছে ইতালিতে, সেখানে ইতালির নাগরিক অথবা ইতালির কোনো অথেন্টিক কোম্পানি অথবা অথরাইজড লয়ার এই আবেদনটা শুধু তারা ওখানে অ্যাকাউন্ট খুলে তারা করতে পারবে। তখন ওখান থেকে আবেদন করার পর নুল্লা অবস্থা যখন উঠবে, তখন যে পেপারসগুলো রয়েছে সেই পেপারসগুলো বাংলাদেশে স্ক্যান করে পাঠালে সেই পেপারসগুলোর সাথে আরও কিছু ডকুমেন্টস অ্যাড করে যেগুলো বাংলাদেশ থেকে দরকার হয়, এগুলো নিয়ে ইতালি বিএফএস সেন্টারে দাঁড়ালেই, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ওখানে দাঁড়ালে জমা দিয়ে আসলে তারপর আপনার ভিসা ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাবে। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। বিভ্রান্ত হবেন না এই নিউজে। আসলে নিজে নিজে আবেদন করা যায় না এবং কোনো এজেন্সিও আবেদন করতে পারবে না। শুধুমাত্র স্পন্সর, লয়ার অথবা ওখানে যে কোম্পানি নাগরিক রয়েছে ইতালিতে, তারা শুধুমাত্র এই আবেদনটা করতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।